ভাই এদের সব থেকে বড় শাস্তি হচ্ছে ওপেনের ফাঁসি দেওয়া, তাহলে যদি দেশের মানুষের শান্তি হয়। ওদের ফাঁসি 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 চাই, ডিম মারুক ডিম মারবো, আমি আমার নবাব বলতো হারের গালে ডিম মারু। আসলাম টিকতে পারিনি। এই শেখ হাসিনা যে প্রেতাত্মা, তার যারা এজেন্ট, তারা বাংলাদেশটাকে কুক্ষিগত করে আজকের যে আনিস, যার কথা বলা হচ্ছে সেই আনিসুল হক, সেই মরহুম সিরাজুল হক সাহেবের ছেলে, যিনি এই বাংলাদেশটাকে কতগুলো কালা কানুন তৈরি করে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে গলা টিপে ধরে প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চালিয়েছেন, নিরীহ মানুষের উপর নির্যাতন একের পর এক চালিয়ে এই বাংলাদেশটাকে একটা শ্মশান ঘাটে পরিণত করেছে। এই ধরনের শ্মশান ঘাটের প্রত্যাশা 1971 সালে যে সদ্ব্যবহার কিভাবে করা দরকার সেটির দৃষ্টান্তে কিন্তু গতকালের সদরঘাটের সেই দেখা নৌকার উপরের ছবিটি, যেই নৌকা আপনারা পাড়ি জমালেন, যেই নৌকা দিয়ে হাঁটলেন, সেই নৌকায় আপনাকে আজকে বুড়িগঙ্গার পানিতে ডুবিয়ে আজকে জেলখানার হাজতখানায় নিয়ে আসছে। এরপরে এই যে যারা বিক্ষোভে ফেটে পড়ছে, তার অবস্থা আদৌ এই নতুন বাংলাদেশে 24 সালে এই শহীদদের রক্তের শপথ নিয়ে যারা এই দেশে দাঁড়িয়েছে, যারা দেশ সংস্কার করবে বলে ভাবছে, দেশ সংস্কার হচ্ছে, আপনারা জানেন যে জনগণ লিজ দিচ্ছে তাদের, আজকে তাদের এত ক্ষোভ, তাদের এত তৃষ্ণা, তারা রক্ত খেতে খেতে যেই পরিমাণ মানুষের যে রক্তের যে তাদের নেশা, সেই রক্তের নেশার তাণ্ডবে সারা বাংলাদেশকে, যারা বাংলার মাটিকে যারা লাল করেছে, সেই সব রক্তকে খুনিদের মাফিয়াদের এই বাংলার মাটিতে কোনোভাবেই স্থান হতে পারে না। তাদের বিচার এই বাংলার মানুষ করবে। শহীদদের রক্তের শপথ দিয়ে যারা দেশ গঠনে এবং দেশের জন্য যারা কাজ করার ব্রত নিয়ে যারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, সকলেই অতি দ্রুত এই প্রত্যেককে, এইসব দালাল, এইসব ঘাতক, এইসব রয়ের এজেন্ট, এইসব ভারতের দালাল সবাইকে একসাথে করে নির্মূল করে বিচার ব্যবস্থা শুরু করবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা আইনের শাসন নিয়ে কাজ করব। আমরা আইনের শাসনে বিন্দুমাত্র কোথাও কোনো বৈষম্য দেখতে চাই না, কারোর জন্য কোনো বৈষম্য হবে না। সত্যিকার অর্থেই যারা অপরাধী, তাদের যেহেতু চিহ্নিতকরণ শুরু হয়ে গেছে এবং নতুনভাবে দেশ চালানোর যে একটা শপথ হয়েছে, ওই শপথকে শ্রদ্ধা করে শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা অতি দ্রুত এইসব খুনি, মাফিয়া, রক্তখেকো হায়নার দলকে খুঁজে বের করে এই বাংলার মাটিতে আমরা সুশাসনের জন্য কাজ করব। আমরা আইনজীবী সমাজ ঐক্যবদ্ধ। আপনারা যারা জনতা এই স্বৈরাচারকে বিতাড়িত করেছেন, তারা সজাগ থাকবেন। যে কোনো ষড়যন্ত্র এই বাংলার মাটিতে আর হতে দেওয়া যাবে না। কোনো ধরনের ষড়যন্ত্র চলবে না। যেই হয়ে থাকেন, আপনারা যত রকম ষড়যন্ত্র করার চেষ্টা করেন, এই বিপ্লব